সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোষী যচ্ছেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা গতকাল এই শ্লোকের আলোচনায় ছিলাম, তার আগের দিনও ছিলাম। বিষয়টা কিন্তু জটিল এবং কঠিন। আমরা গত অধ্যায়ে জ্ঞানযোগের আলোচনার শেষে সমাপ্তিতে যে দুটো শ্লোক শুনেছি গোবিন্দের শ্রীমুখে, এই দুটো শ্লোক বারবার মনে রাখতে হবে। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্তং নকর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় তস্মাদ অজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। দুটো শ্লোককেই কিন্তু বারবার মনে রাখতে হবে। এবং এই কথার পরিপ্রেক্ষিতে অর্জুনের প্রশ্ন যে গোবিন্দ, তুমি কর্মে সন্ন্যাসের কথাও বলছো, আবার কর্মযোগের কথাও বলছো। যচ্ছেয় এতয়োরেকং, এই দুটো পন্থার মধ্যে, দুটো রাস্তার মধ্যে আমার কাছে মঙ্গলজনক কোনটা সেটা আমাকে পরিষ্কার করে নিশ্চিতভাবে বলো। অর্থাৎ কর্মসন্ন্যাস, যাকে সাংখ্য যোগ বলা হয়েছে, সাংখ্য বলে কথা বলা হয়েছে, কর্মণাং সন্ন্যাসং কর্মত্যাগ, আরেকটা হচ্ছে পুনরায় কর্মযোগ, কর্মে প্রবিষ্ট হওয়া, নিষ্কাম কর্ম করে যাওয়া। একটা হলো কর্ম ত্যাগ করে চলা, আর একটা হলো কর্মে লিপ্ত হওয়া, কিন্তু আশা আকাঙ্ক্ষা সবকিছু, ফল আকাঙ্ক্ষা সবকিছু বর্জন করে। এর মধ্যে কোনটা শ্রেয় সেটাই জানতে চাইছেন অর্জুন। স্বাভাবিকভাবে প্রশ্নটা আসার কারণই হলো ভগবান জ্ঞানের কথা বলেছেন, জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই। কিন্তু অধ্যায় সমাপ্তিতে এসে বললেন যে যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং নকর্মাণি নিবোধন্তি ধনঞ্জয়। যিনি যোগে সন্ন্যস্ত কর্মা, যিনি জ্ঞানের দ্বারা সংচ্ছিন্ন সংশয়, যিনি আত্মবান, তাকে কোনো কর্ম বাঁধতে পারে না, তিনি কোনো কর্মবন্ধনে লিপ্ত হন না। অতএব অজ্ঞান সম্ভূত যে সংশয়, জ্ঞানাশীর দ্বারা সেই সংশয়কে দূর করে, ছেদন করে, সংশয়কে একদম কাটিয়ে উঠে তুমি যোগযুক্ত হও, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। এই হলো গীতার চতুর্থ অধ্যায়ের শেষ দুটি শ্লোক, শেষ দুটি কথা। এরই পরিপ্রেক্ষিতে অর্জুন প্রশ্ন করেছেন। আমি আপনাদের কাছে দুদিন কিভাবে পৌঁছবার চেষ্টা করেছি আমি জানি না, মনে করতে পারছি না। তবে চেষ্টা করেছি যে অর্জুনের সংশয়টা কেন এসেছে। একবার বলছেন যোগ সন্ন্যস্ত কর্মাণং, সমস্ত কর্ম যোগযুক্ত হয়ে করো, তার মানে কর্ম করো। আবার জ্ঞান ছিন্ন সংশয়, সংশয় শূন্য হয়ে যে জ্ঞান মানুষ অর্জন করতে পারে, সংশয় চলে গেলে যে জ্ঞান থাকে, সেই জ্ঞান যুক্ত হও এবং আত্মবান হও। নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে বোঝো, তাহলেই তুমি সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবে। আর সব শেষে বলছেন অজ্ঞান সম্ভূত হৃদয়স্থ যে জ্ঞানাশী, সেই জ্ঞানাশীর দ্বারা সংশয়কে ছেদন করে তুমি যোগে যুক্ত হও। অর্থাৎ কর্মযোগকেও তিনি রাখলেন, আবার জ্ঞানকেও, কর্মসন্ন্যাস যাকে বলে জ্ঞানকেও, তাকেও গুরুত্ব দিলেন। অর্জুনের স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে গেছে যে দুটোর মধ্যে কোনটা আমি গ্রহণ করব, কোনটা আমি নেব, কোন পথে আমি চলব। ওই জন্য বলেছেন যচ্ছেয়স এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এই দুটোর মধ্যে শ্রেয় যেটা আমার পক্ষে, মঙ্গল যেটা আমার পক্ষে, সেটা তুমি বলো। তার উত্তরে এবার ভগবান কথা বলতে শুরু করেছেন। আমাদের প্রশ্নটা বুঝতে হবে। কর্মণাং সন্ন্যাস, কর্মের সন্ন্যাস। সত্যি কি কর্মের সন্ন্যাস কখনো হয়? উত্তর হবে না। কখনোই আমরা সমস্ত কর্ম ত্যাগ করে চলতে পারবো না। এক। আর যোগের কথা হলো কর্মযোগের কথা। যে কর্মযোগের কথা বারবার কৃষ্ণ বলে এসেছেন, তুমি কর্ম করো, নিয়তং কুরু কর্মত্তম কর্ম জ্যায়হি অকর্মণ। তোমাকে কর্ম করতে হবে, তুমি কর্ম করে চলো। কিন্তু সেই কর্মকে কখনোই নিজের কর্ম বলে মনে করো না, কর্মের ফলের প্রত্যাশা করো না। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হও।
এটা কিন্তু চট করে সহজ নয়, সহজবোধ্য নয়, সহজ সাধ্যও নয়, সহজে বোঝাও যায় না, সহজে করাও যায় না। বলছেন সন্ন্যাসং কর্মনাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোষী। তুমি আমায় কর্ম সন্ন্যাসের কথা বললে আবার কর্মযোগের কথাও বলছো, অর্থাৎ কর্ম ত্যাগ করো আবার কর্ম করো, দুটো কথা একসঙ্গে হয়ে যাচ্ছে। আমি কোনটা করব? কর্ম ত্যাগ করবো না কর্ম গ্রহণ করব? ওই জন্য বললেন এই দুটোর মধ্যে শ্রেয় যেটা সেটা আমাকে বলো। গোবিন্দ তার উত্তরে বলতে আরম্ভ করলেন, সন্ন্যাস ও কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করো উভৌ। জানো অর্জুন, সন্ন্যাস এবং কর্মযোগ, অর্থাৎ কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, এই দুটোই কিন্তু নিঃশ্রেয়স্কর, মানুষের কাছে মঙ্গলজনক। কিন্তু মানুষ বুঝতে পারলে তবে তো। আমি বুঝলাম না গীতার ভাষা, আমি বুঝলাম না আগের কথার সঙ্গে পরের কথার সংযোগ কোন জায়গায়, আমি গীতার ভাষাকে অনুসরণ করে চলতে আরম্ভ করলাম, তা তো হবে না। পরিষ্কার বলছেন, সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশ্রেয়স করৌ উভৌ। মানুষের জীবনে নিঃশ্রেয়সটা কাম্য, নিঃশেষে শ্রেয়, অর্থাৎ সত্যিকারের মঙ্গলটাই কাম্য। আমি অমঙ্গল কখনো চাইব না। কর্ম করে আমি অমঙ্গলের খাতে গিয়ে পড়তে চাই না, আমি মঙ্গল লাভ করতে চাই। গোবিন্দ বললেন দুটোই মঙ্গলে, দুটো রাস্তাই মঙ্গলে, সন্ন্যাসও মঙ্গলে আবার কর্মযোগটাও মঙ্গলে। সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস, আর কর্মযোগ মানে কর্মগ্রহণ, কর্মগ্রহণ করে চলা, কিন্তু বাসনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া। কোনো বাসনাই থাকবে না, কর্মের ফলের দিকে আমার দৃষ্টি দিলে চলবে না। এই দুটোই নিঃশ্রেয়স্কর, দুটোই কিন্তু মানুষের কাছে মঙ্গলজনক। তয়স্তু আবার ভেঙে বলছেন, কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্টতে। কর্মের সন্ন্যাসের চেয়েও কর্মযোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কর্মসন্ন্যাস সত্যিকারের হয় না। আমরা যতই মুখে বলি আমি কর্মত্যাগ করে আছি, কর্মত্যাগ করে চলছি, সত্যি কি আমি কর্মত্যাগ করে চলতে পারছি বা পারবো? আমাদের প্রতিনিয়ত ইন্দ্রিয়গুলো কর্মে প্রবৃত্ত, তারা কিন্তু কর্ম করে যাচ্ছে। অতএব আমি কর্ম ত্যাগ করে চলবো, এটা হয় না কথাটা। অতএব কর্মকে গ্রহণ করতে হয়। অতএব কর্মযোগ এটাই ঠিক, কর্মযোগ ও বিশিষ্টতে, কর্মযোগই কিন্তু বিশেষ, এটাই গুরুত্বপূর্ণ, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে মানুষকে কিভাবে চলতে হবে? মানুষ চলবে কেমন করে? কর্ম গ্রহণ করবে আবার কর্ম ত্যাগও করবে। তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ ও বিশিষ্টতে। এই দুটোর মধ্যে কর্মসন্ন্যাসের চেয়ে কর্মযোগটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ কর্মসন্ন্যাস মানে সমস্ত কর্মকে উপেক্ষা করা, আমি কোনো কর্মই করব না। কিন্তু মানুষ কখনো কর্ম ছাড়া চলতে পারে না। অতএব কর্ম তাকে গ্রহণ করতেই হবে, কর্ম তাকে করতেই হবে। অতএব কর্মযোগী হতে হবে। কর্ম করলেও কর্মের ফলের দিকে তাকালে চলবে না। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন পরিষ্কার ভাষায়, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী যৌন সৃষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহী মহাবাহ সুখম গন্ধা প্রমুচ্যতে। অর্জুন, নিত্য সন্ন্যাসী বলে একটা কথা আছে। যে কোনো মানুষই নিত্য সন্ন্যাসী হতে পারে। কে কেমন মানুষ? না, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী, তিনি নিত্য সন্ন্যাসী, অর্থাৎ কর্মত্যাগী। যৌন দেশটি নকাঙ্ক্ষতি, যিনি কাউকে কোনো দেশ করেন না, ঘৃণা করেন না, উপেক্ষা করেন না, আবার কোনো কিছু কামনাও করেন না, কোনো কামনাই যার ভেতরে নেই। এরকম মানুষ জগতে দুর্লভ, অতি দুর্লভ, অতি দুর্লভ, অতি অতি দুর্লভ, অসম্ভব ব্যাপার। কিন্তু তবুও গোবিন্দ তাকে টেনে আনলেন, টেনে এনে বলছে নিত্য সন্ন্যাসী বলে একটা কথা আছে অর্জুন। জগতে নিত্য সন্ন্যাসীকেও খুঁজে পাওয়া যায়, যিনি ন দেশটি, কাউকে কখনো দেশ করেন না, আর ন কাঙ্ক্ষতি, কোনো কিছু কামনা করেন না। সংসারে এরকম মানুষকে কোন ক্লাসের মধ্যে, কোন শ্রেণীর মধ্যে ফেলা যাবে বলতো? যিনি নির্দ্বন্দ্ব, কোনো সময় কোনো দ্বন্দ্বের মধ্যে পা বাড়ান না, দ্বন্দ্ব নিয়ে চলেন না। এ ভালো, ও মন্দ, ও খারাপ, ও উত্তম, এই সমস্ত দৃষ্টি তার নেই। তিনি কিন্তু নির্দ্বন্দ্ব হয়ে জীবন যাপন করেন, তার জীবনে কোনো দ্বন্দ্ব ভাবনা থাকে না। এ ভালো, ও মন্দ, এ ছোট, ও বড়, এ মেজো, ও সেজো, এই যে ভাবগুলো আমরা নিয়ে চলি জগতে প্রতিনিয়ত, এগুলো সবই কিন্তু দ্বন্দ্বময় ভাব। আমরা সবাই দ্বন্দ্বময় জগতে বিরাজ করি, দ্বন্দ্ব নিয়ে চলি।
দ্বন্দ্বই আমাদের জীবনে মূল, কিন্তু নির্দ্বন্দ্ব হয়ে যিনি চলেন, নির্দ্বন্দ্ব হই মহাবাহ, হে মহাবাহ অর্জুন, যিনি নির্দ্বন্দ্ব হয়ে চলেন, দ্বন্দ্বাতীত হয়ে চলেন, দ্বন্দ্বহীন হয়ে চলেন, সুখম বন্ধাত প্রমুচ্যতে, তিনি কিন্তু অত্যন্ত সুখে আনন্দের সঙ্গে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। কর্মবন্ধনটাই তো আসল। কর্ম তো জগতের জীবকে করতেই হবে, কিন্তু কোন কর্ম করে আমি বন্ধনে পড়ব আর কোন কর্ম আমাকে বন্ধন থেকে মুক্ত করে দেবে বা মুক্ত করবে, এটা বোঝাটাই হলো দুষ্কর। তোমার ভেতরে যে সংশয়, আমি তো আগেই বলেছি, সেই সংশয়কে তুমি ছেদন করে উঠে দাঁড়াও। সংশয় ছেদন হলো, কিন্তু এইবার তোমার ভেতরে জটিলতা এলো, কোন কর্মটা নিষিদ্ধ কর্ম, কোন কর্মটা করবার জন্য প্রয়োজন করা উচিত আর কোন কর্মটা করা উচিত নয়, এই জায়গায় তুমি আটকে গেলে। তাহলে যুদ্ধ নামক যে কর্মটা তোমার সামনে এসেছে, তুমি যদি তাকে গ্রহণ না করো, তুমি তো প্রত্যবায়ের ভাগী হবে, তোমার তো অন্যায় হবে সেটা। তোমার নিজের কর্ম, তোমার মানে বর্ণধর্মে যে বর্ণে তুমি আছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি ক্ষত্রিয়ের সন্তান, তোমার কর্ম থেকে তুমি যদি দূরে সরে যাও, তাহলে তুমি তো ক্ষতি করলে তোমার। ওই জন্য বললেন গৃহস্থ নিত্য সন্ন্যাসী, জগতে নিত্য সন্ন্যাসী হয়ে চলবার চেষ্টা করতে হয়। সন্ন্যাসী হওয়া মানে কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরা, মাথা মুড়িয়ে শিখা রেখে একবারে সন্ন্যাসীর বেশ নিয়ে চলা তা নয়। জগতে এমন মানুষও পাওয়া যায় যিনি সর্বস্ব ত্যাগ করে সংসারে আছেন, সবকিছু করছেন, সবকিছুর মধ্যে আছেন, কিন্তু তিনি নিত্য সন্ন্যাসী। তিনি কাউকে ঘৃণাও করেন না, দ্বেষও করেন না, আবার কারুর কাছে কিছু প্রত্যাশাও করেন না, আকাঙ্ক্ষাও তার নেই। অর্জুন, বুঝতে পারছো জায়গাটা? তোমার যদি কর্মযোগকে সার্থক করতে হয়, তাহলে এই জায়গাটা বুঝতে হবে। নিত্য সন্ন্যাসী হয়ে জগতে থাকা যায়। তাদের সন্ন্যাস আনুষ্ঠানিকভাবে নিতে হয় না, তারা সংসারে বিরাজ করেন নিত্য সন্ন্যাসী হয়ে। সর্বদাই তারা সন্ন্যাসী, সর্বদাই তারা ত্যাগী, কোনো কিছু গ্রহণের বিষয় তাদের জীবনে নেই। গৃহস্থ নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ। এই নিত্য সন্ন্যাসী যারা, তারা কিন্তু নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বের মধ্যেও তারা থাকেন না, কোনো দ্বন্দ্বের মধ্যে থাকেন না। জীবনটাকে দ্বন্দ্বময় করে তুলো না, জীবনটাকে জটিল করে তুলো না, জীবনটাকে সহজভাবে নাও, খুব সহজভাবে গ্রহণ করো। তাতে কি হবে না, সুখম বন্ধাত প্রমুচ্যতে। তুমি যাকে বন্ধন বলে ভাবছো, কর্মবন্ধন, কর্মজালের বিস্তার, আমি বলছি এই রাস্তাটা যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে, কর্মবন্ধন তোমার থাকবে না। সুখম বন্ধাত প্রমুচ্যতে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবনন্তি ন পণ্ডিতা। মনে রেখো, এই সাংখ্য যোগ, সাংখ্য এবং যোগ, সাংখ্য মানে কর্মসন্ন্যাস, কর্মত্যাগ, এটা হলো সাংখ্য। জ্ঞানীগণের কথা, জ্ঞানীগণ এই কথা বলেন, জ্ঞানীরা এই পথে চলেন। আর যোগ, কর্মযোগ, এই দুটোকে পৃথক বলে কারা জানো? যারা বালকের মতন, একদম বালবৎ। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি, বালা প্রবদন্তি, বালকের মতন বুদ্ধি যাদের, বুদ্ধি যাদের নেই বললেই চলে, তারা সাংখ্যকে এবং যোগকে আলাদা বলেন, আলাদা চোখে দেখেন। সাংখ্য মানেই হলো কর্মসন্ন্যাস, তার জ্ঞান, তার ধ্যান, তার ধারণা। আর যোগ মানে হলো কর্মযোগ, সমস্ত কর্মের মধ্যে আমি থাকবো, কিন্তু কোনো কর্মের আমার ফলাকাঙ্ক্ষা থাকবে না। এই দুটোকে আলাদা করে দেখেন কারা না? যারা বালকের মতো, একবারে বুদ্ধিহীন। কিন্তু পণ্ডিতগণ কখনো এই দুটোকে আলাদা চোখে দেখেন না। তারা সাংখ্যকেও যে চোখে দেখেন, কর্মসন্ন্যাসকেও যে চোখে দেখেন, কর্মসন্ন্যাসের যে জ্ঞান, সেই জ্ঞানকেও যেভাবে নেন, আবার সঙ্গে সঙ্গে কর্মযোগকেও সেইভাবেই গ্রহণ করেন। তারা জানেন কর্মযোগে যুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত থাকা আর কর্মসন্ন্যাস, দুটোর মধ্যে কোনো ভেদ নেই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংখ্য যোগ পৃথক বালা প্রবনন্তি ন পণ্ডিতা। বালা প্রবনন্তি, এটা বালকের মতো বুদ্ধি যাদের, কমা বুদ্ধি, তারা এটা মনে করে যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটো আলাদা। না না, কখনো আলাদা নয়।
একমপ্যাস্থিত বিন্দতে ফলম, একমপি আস্থিত। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি কেউ আশ্রয় করে চলে, অর্থাৎ সাংখ্যকে আশ্রয় করে চললো, কর্মসন্ন্যাসকে আশ্রয় করে চললো, তাহলে তার কর্ম ত্যাগ হলো। কিন্তু কর্ম ত্যাগ মানে সে কর্মহীন হয়ে গেল না, সে সব কর্ম করলো ঈশ্বরে সমর্পণ করে। তার নিজের কোনো কর্ম নেই, তার নিজের কোনো উদ্দেশ্য সাধন এখানে নেই। যে সমস্ত কর্ম তার সামনে এলো, সব কর্মকে সে ঈশ্বরের কর্ম বলে মনে করে ঈশ্বরে সমর্পণ করে সব কর্ম সাধন করলো। এই যে এক শ্রেণীর মানুষ, এরাও যেখানে যাবেন, এরাও যা পাবেন, কর্মযোগে সিদ্ধ যিনি, তিনিও সেই জায়গাতেই যাবেন। ওই জন্য বললেন একমপি আস্থিত সম্যক। এই দুটো রাস্তার যে কোনো একটাকে যদি ঠিক ঠিক মানুষ গ্রহণ করতে পারে, আশ্রয় করতে পারে, উভয় বিন্দতে ফলন, তারা দুটোরই ফল পায়। অর্থাৎ কর্মসন্ন্যাসেরও ফল পায়, আবার কর্মযোগেরও ফল পায়। কর্মসন্ন্যাসী মানে কর্মত্যাগী নয়, কর্মসন্ন্যাসী মানে কর্মের ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে চলা। আর কর্মযোগী মানেও ঠিক তাই, সমস্ত কর্মে প্রবৃত্ত হওয়া, কিন্তু কোন রকম কর্মফলের সঙ্গে নিজেকে যুক্ত না রাখা, যুক্ত না করা। আমার কোনো ফলাকাঙ্ক্ষা নেই, কিন্তু আমি তো ঈশ্বরের ইচ্ছাকে অস্বীকার করতে পারবো না। আমাকে তিনি ইন্দ্রিয়বান করে জগতে পাঠিয়েছেন, আমার ইন্দ্রিয়গুলো কর্ম করবে, করুক, করুক তারা কর্ম। আমি তার ফলের দিকে না তাকালেই তো হলো, আমি ইন্দ্রিয়গুলোর কর্মের দিকে না তাকালেই তো হলো। ইন্দ্রিয় যা করছে করুক। তার মানে নিষ্কাম ভাবে যুদ্ধে প্রবৃত্ত হওয়া, কর্মে প্রবৃত্ত হওয়া। অথচ এই জায়গাটা তুমি বুঝতে পারছো না অর্জুন, যে নিষ্কাম ভাবে যুদ্ধ করা যায়। যুদ্ধ মানে আমার আমিত্বের প্রকাশ নয়, আমিত্বের প্রতিষ্ঠা নয়। যুদ্ধটাও কিন্তু একটা কর্ম, সেই কর্মটাকে নিষ্কাম কর্মযোগে তোমায় পরিণত করতে হবে। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যে কর্ম সাধনার দ্বারা লভ্য, যে কর্মকে সাধকেরা গ্রহণ করে, সেই কর্ম তোমায় করতে হবে। তাহলে তুমি যুদ্ধ নামক তোমার যে অন্তরে, মানে অন্তরে যে জ্বালাটা এসেছে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ক্ষতি ক্ষতি ক্ষতি, পাপ পাপ পাপ, এই বোধটা তোমার চলে যাবে। তুমি বুঝতে পারবে এটাও একটা কর্ম। আমি ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে সবকিছু ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আমি কর্মে প্রবৃত্ত হব। এইভাবে করলেও তুমি সিদ্ধি লাভ করবে। পরিষ্কার বলছে, যত সাংখ্যই প্রাপ্যতে স্থান তৎ যোগই বিবম্মতে। এর পরের শ্লোকে বলছে, যত সাংখ্যই প্রাপ্যতে স্থান তৎ যোগই বিবম্মতে। সাংখ্যের দ্বারা অর্থাৎ কর্মসন্ন্যাসের দ্বারা যে জায়গায় যাওয়া যায়, যোগেও সেই জায়গাতেই যাওয়া যায়। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ, সাংখ্য আর যোগ দুটোই এক। য পশ্যতি সপশ্যতি, যিনি দেখতে পান তিনি দ্রষ্টা, তিনি দেখে তৃপ্ত হন এবং যে কোনো একটা পথ অবলম্বন করে জীবনটাকে সার্থক করেন। তুমি এই জায়গায় দ্বন্দ্ব আনছো কেন? তোমার প্রশ্নের মধ্যে যে দ্বন্দ্ব ভাব, এটা তো তোমার ভেতরের দ্বন্দ্বকে প্রকট করে দিচ্ছে। তুমি আমার কথাগুলো বুঝতে পারলে না। সাংখ্য মানেই হলো কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাসের জ্ঞান, কর্মসন্ন্যাসের ধারণা। কর্ম করতে গেলে মানুষ আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে, তৃষ্ণা নিয়ে কর্ম করে, ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে। তোমার যদি আকাঙ্ক্ষা, তৃষ্ণা, ফলাকাঙ্ক্ষা কিচ্ছু না থাকে, অথচ তুমি কর্মে প্রবৃত্ত হলে, তাহলে তুমি কর্মসন্ন্যাসী, তো তুমি সাংখ্যের পথ নিলে। আবার কর্মযোগী যিনি, তিনিও তো ফলাকাঙ্ক্ষা শূন্য। সার্থক হওয়ার জন্য তিনি কর্মকে আশ্রয় করে চলছেন, জানেন এই কর্ম আমি করছি না, এটা ঈশ্বরের কর্ম, আমি শুধুমাত্র তার প্রতিনিধি রূপে কর্মে প্রবৃত্ত হয়েছি, আমি ফলের দিকে তাকাচ্ছি না, ফল আমার দরকার নেই। অতএব কর্মযোগ সেই যোগের যোগী, কর্মসন্ন্যাস সেই সন্ন্যাস যোগের যোগী, দুজনেই তো এক। ওই জন্য বললেন যে সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পর্বিতা। যারা বালকের মতন বুদ্ধিহীন, তারা সাংখ্য এবং যোগকে আলাদা করে চিন্তা করে, কিন্তু পণ্ডিতরা কখনো তা আলাদা করে ভাবেন না। একম অপ্যাস্থিত সম্যক উভয়ের বিন্দতে ফলম। সাংখ্যে যিনি স্থিত হন তিনিও যে ফল পাবেন, কর্মযোগে যিনি স্থিত হন তিনিও সেই ফলই পাবেন, তিনি আলাদা কিছু পাবেন না। যে কোনো একটা রাস্তাকে যদি অবলম্বন করা যায় অর্জুন, তাহলে মানুষ কিন্তু সার্থক হয়ে যায়। কোনো দ্বন্দ্ব তার ভেতরে থাকে না, বা সে
সেই দ্বন্দ্বের ধার ধারে না, দ্বন্দ্ব তাকে কষ্ট দেয় না। মানুষ যতক্ষণ পর্যন্ত দ্বন্দ্বময় জীবনযাপন করে, দ্বন্দ্ব ভাবনার মধ্যে দিয়ে চলে, ততক্ষণই বিপদ। তুমি দ্বন্দ্বাতীত হও, দ্বন্দ্বাতীত হয়ে কর্মকে গ্রহণ করো, কর্মযোগকে গ্রহণ করো, অথবা সাংখ্যকে গ্রহণ করো, দুটোই এক। কারণ যত সাংখ্যই প্রাপ্যতে স্থান, সাংখ্য যেখানে নিয়ে যাবে, কর্ম সন্ন্যাস যেখানে নিয়ে যাবে, তৎ যোগই রূপমতে, কর্মযোগও তোমাকে সেইখানেই নিয়ে যাবে। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ, সাংখ্য এবং যোগ দুটোই কিন্তু এক এক এক। য পশ্যতি সপশ্যতি, যিনি দেখতে পান, বুঝতে পারেন, তিনি বুঝতার, তিনি বুঝতে পারলেন। আর যে মানুষ দূরে থেকে শুধু দ্বন্দ্ব নিয়ে চললো, সে কোনোদিনই সাংখ্য আর যোগের মেলবন্ধন খুঁজে পায় না, মিলনটা কোন জায়গায় সেটা খুঁজে পায় না, সে দ্বন্দ্বটাকেই প্রত্যক্ষ করে। অতএব এই দ্বন্দ্বের হাত থেকে তোমাকে বাঁচতে হবে, কর্মে তোমার প্রবৃত্ত হতেই হবে। কর্ম সন্ন্যাস তোমার জন্য নয়। এক শ্রেণীর মানুষ কর্ম সন্ন্যাসী, তাদের সংসার টংসার কিছু নেই। তোমার তো সব আছে, রাজ্য আছে, রাজত্ব আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, তুমি কি করে কর্ম সন্ন্যাস নেবে? তুমি মনে মনে কর্ম সন্ন্যাসী হতে পারো, যে আমি সব কর্ম করব, সমস্ত কর্ম করব, কিন্তু কোনো কর্মের কোনো ফলাকাঙ্ক্ষা আমার থাকবে না, কোনো ফল আমি চাইবো না, কোনো ফল আমি চাইতে পারবো না, ফলাকাঙ্ক্ষা আমার জন্য নয়। তোমাকে এইভাবে চলতে হবে। অতএব বিষয়টাকে মাথায় নাও, গভীরভাবে চিন্তা করো। আমি তোমাকে বিপথগামী করব না, আমি তোমাকে উৎপথগামী করব না, আমি তোমাকে সঠিক রাস্তায় দেখিয়ে দেব। যে চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের আলোচনার পর এই জ্ঞান শুধুমাত্র কর্ম সন্ন্যাসের জ্ঞান নয়, এই জ্ঞান কর্মীরও জ্ঞান। জ্ঞানটা তো দুদিকেই দরকার, কর্মীরও জ্ঞান দরকার, নইলে কর্মে সে বিপর্যস্ত হয়ে যাবে, কর্মবন্ধনের মধ্যে সে পড়ে হারিয়ে যাবে, হারিয়ে ফেলবে নিজেকে। অতএব জ্ঞান দুদিকেই দরকার। য পশ্যতি সপশ্যতি, যিনি দেখতে পান তিনিই দেখতে পান, যিনি দ্রষ্টা তিনি দেখতে পান। সবাই তো আর দ্রষ্টা নয়, অতএব সবাই দেখতে পায় না, দেখতে পারবেও না। এই জন্যই তোমাকে আমার কথা, আমার বলা, তোমাকে আবার নির্দেশ বা উপদেশ দেওয়া, যোগ্য বুঝবার চেষ্টা করো। যত সাংখ্যই প্রাপ্যতে স্থান তৎ যোগই রূপী মতে। সাংখ্য অর্থাৎ কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাসের জ্ঞান, কর্মসন্ন্যাসের ধারণা যেখানে নিয়ে যাবে, যোগও তোমাকে সেইখানেই নিয়ে যাবে। যোগ মানে কর্মযোগ, সাংখ্য মানে কর্মসন্ন্যাস এবং তার ধারণা, তার জ্ঞান। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যা পশ্যতি সপশ্যতি, সাংখ্য এবং যোগ দুটোই এক। সাংখ্য এবং যোগ দুটোই এক, কর্মযোগও যা এবং কর্মসন্ন্যাসের যে জ্ঞান, সেই জ্ঞানও এক, একই বস্তু। যা পশ্যতি সপশ্যতি, যিনি দেখতে পান তিনিই দেখতে পান, অন্যেরা বুঝতে পারবে না। অতএব আমি তোমার কাছে যেহেতু উপদেষ্টা হিসেবে দাঁড়িয়েছি, সারথীর কাজ শুধু নয়, উপদেষ্টার কাজ করছি। অতএব তোমার ভেতরের যে ভ্রান্ত ধারণা, সেই ধারণাকে আমার দূর করা একান্ত প্রয়োজন, নইলে তুমি সঠিক রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবে না। তোমার মনে প্রশ্ন জাগবে, প্রশ্ন জাগা ভালো, কিন্তু সেই প্রশ্নের সদুত্তর পাওয়াটাও কিন্তু একান্ত কর্তব্য, একান্ত উচিত, একান্ত ধারণা, একান্ত ধারণা, এটা দরকার আছে। তুমি যুদ্ধ করবে না বলে নিশ্চয় করছো, কিন্তু যুদ্ধ তোমাকে করতেই হবে, এটা তোমার কর্ম। সংসারে প্রত্যেক মানুষকেই কর্ম করে চলতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কর্ম ত্যাগের দিকটাও চিন্তা করতে হয়। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আমি কর্মে প্রবৃত্ত হব, এই জায়গাটাও ভাবতে হয়। সেই জায়গাটা তুমি ভাবো, সেই জায়গাটায় দাঁড়াও, দেখবে কোনো কর্মই তোমার বন্ধনের কারক হবে না, কোনো কর্মই তোমায় বাঁধতে পারবে না। তুমি ভাবছো তোমার পাপ হবে, তুমি পাপের ভারে নুয়ে পড়বে, আমি বলছি কোনো পাপ তোমার হবে না। তুমি কর্মবন্ধন থেকে বিমুক্ত হয়ে যাবে যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মযোগী হয়ে কর্মে প্রবৃত্ত হও, অথবা কর্ম সন্ন্যাসী হয়ে কর্মে প্রবৃত্ত হও। দুটোই এক কথা। কর্মযোগী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া যা, কর্ম সন্ন্যাসী হয়েও কর্ম প্রবৃত্ত হওয়া তাই। ওই জন্য বললেন যত সাংখ্যই প্রাপ্যতে স্থান তৎ যোগই রপি গম্যতে। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যা পশ্যতি সপশ্যতি। সাংখ্য আর যোগ আলাদা কিছু নয়। সাংখ্য যে কথা বলে
আবার যোগও সেই কথাই বলে। সাংখ্য মানে কর্ম সন্ন্যাসের জ্ঞান বা ধারণা। সেই ধারণাটা কি শেখায় না আমাকে কর্মে সন্ন্যাসী হয়ে থাকতে হবে, কর্ম করতে হবে, সব কর্ম আমি করবো, কিন্তু আমার ত্যাগটা থাকবে প্রথমে। এটাই হলো মুখ্য, আর সবকিছু গৌণ। আমার জন্য ত্যাগ থাকে অন্তরে, কোনো কর্মের প্রতি বাসনা না থাকে, ফলের প্রতি আকাঙ্ক্ষা না থাকে, এটা আমায় করতে হবে। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি তোমায় অর্জুন। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই রবিগম্যতি একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপস্যতি সপস্যতি। তিনি দেখেন, তিনি দেখতে পাবেন। যিনি দেখতে পারেন, যিনি দেখতে চান না, তিনি পাবেন না। যার দেখার মতন চোখ জন্মায়নি, তিনি পাবেন না, তিনি পারবেন না দেখতে। আমি তো বুঝি যে তোমার চোখ আছে, তোমার দৃষ্টি আছে, তোমার ভালো মন্দ বিচারের শক্তি আছে। আমি তোমার সামনে আছি, আমি তো তোমার সন্দেহ সংশয় সবকিছু দূর করে দেব। অতএব কেন তুমি সংশয়ের মধ্যে থাকবে, কেন তুমি সন্দেহের মধ্যে থাকবে, কেন তুমি সংশয় জাল থেকে মুক্ত হবে না? এটাই আমার তোমার কাছে জিজ্ঞাসা। অতএব ভালো করে উপলব্ধি করো, যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই অভিগম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপস্যতি সপস্যতি। মনে রেখো অর্জুন, কথাগুলো কিন্তু সাধারণ, কিন্তু অসাধারণের তাৎপর্য। জীবনের প্রতিটা মুহূর্তে মানুষকে এইভাবে নিজের জীবনের রাস্তাটাকে ঠিক করে নিতে হয়। আমি কর্মে প্রবৃত্ত হব, আমি কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়তে পেরেছি তো, আমি কর্মযোগী হব, আমার কর্ম সন্ন্যাসটা হয়েছে তো, আমার সন্ন্যাস বোধ এসেছে তো ভেতরে। সন্ন্যাস মানে কাপড় চোপড় ছাড়া নয়, কাপড় চোপড় নতুন পরা নয়। সন্ন্যাস মানে মাথা কামানো নয়, মাথায় শিখা রাখা নয় বিরাট। সন্ন্যাস মানে হবিষ্যান্ন ভোজন নয়, সন্ন্যাস মানে তীর্থে বাস নয়, সন্ন্যাস মানে ত্রিকাল স্নান নয়। সন্ন্যাস মানেই হলো ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে, ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে জগতে চলা। কোনো ফলাকাঙ্ক্ষা রাখলে চলবে না। ভাববে সমস্ত কর্ম আমি ঈশ্বরকে সমর্পণ করেছি, আমি ফল চাইতে যাব কেন? আমার তো ফল চাইবার অধিকার নেই। আমি তো কর্ম তার কাছে সমর্পণ করে দিয়েছি, এবং সমর্পণ করে দিয়েই তো আমি এই সাংখ্যের রাস্তায় এসেছি, কর্মত্যাগের রাস্তায় এসেছি। এটা ভাববে সবসময়, দেখবে কোনো ভয় থাকবে না, কোন রকম কোনো কর্মের জটিলতা থাকবে না, কোনো কর্মফল ভোগ তোমার পেছনে তাড়া করবে না, তুমি মুক্ত হয়ে যাবে।